আজকে কথা বলবো বিল্ডিং এর কার্নিশ নিয়ে। বিল্ডিং এর কার্নিশের সুবিধা অসুবিধাগুলো কি কি এগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমরা গ্রাম অঞ্চলে যখন একতলা বাড়ি করে থাকি তখন ছাদটা ওয়াল থেকে একটু বাড়তি করার চেষ্টা করি বা বাড়তি করি, বা 1 ফিট 1.5 ফিট, আর মানে এইভাবে বাড়তি করা হয় আর কি। এই বাড়তিটুকুকেই বলা হয় কার্নিশ। ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে কার্নিশ বলা হয়। এটা অনেকে হয়তো জানেন না। এর উপকারটা হচ্ছে, একতলা বিল্ডিং এর ক্ষেত্রে যারা একটা ফ্লোর একটা ছাদ দিয়ে শেষ করেন তাদের জন্য এই কার্নিশটি ঠিক আছে। তবে আমার মনে হয় যে 1 ফিটের বেশি, যেমন 15 ইঞ্চি বা 18 ইঞ্চি, এটা দেওয়া না দেওয়ার সমান কথা। আপনি 1 ফিট দিলেও যে ফলটা পাবেন, 1.5 ফিট বা তার বেশি দিলেও সেই একই ফলে আপনি পাবেন। এটি হচ্ছে একতলার ছাদের ক্ষেত্রে। আচ্ছা, এখন বলছি, যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন, যেমন 3 তলার 4 তলা 5 তলা বা তার অধিক যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন, তারা যদি প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটি ছাদে আপনি কার্নিশ দিয়ে যেতে থাকেন, তাহলে এটা হবে আপনার জন্য বাড়তি একটা খরচ। বাড়তি খরচটা কিভাবে? আপনার কার্নিশটা কোনো প্রয়োজন বা কোনো উপকারে আসবে না। এটা আসবে কোথায়? আপনি যখন টপ ছাদ করবেন, আপনার টপ ছাদ অর্থাৎ আপনি শেষ ছাদ, আপনি ধরেন 4 তলা ফাউন্ডেশন দিয়েছেন, 4 তলা ফাউন্ডেশনের যে শেষ ছাদটি হবে টপ ছাদ, সেই ছাদটা আপনি 6 ইঞ্চি বা 1 ফিট, 6 ইঞ্চি দিলেই বেটার, 1 ফিট দিলে বেশি হয়ে যায়। তবে সেটব্যাকের একটা বিষয় থাকে, আপনারা অনেকে জায়গা ছাড়তে চান না, সেই ক্ষেত্রে হয়তো বাড়ানো সম্ভব হতেও হয় না ওইভাবে। সেই ক্ষেত্রে 6 ইঞ্চি বাড়ালেই এনাফ। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির পানিটায় যেন দেওয়াল ভিজে না যায়। এমন একটা কথা বলে রাখি, আপনি যদি কার্নিশ 1 ফিট কেন, 2 ফিট 3 ফিটও যদি কার্নিশ দিয়ে থাকেন, তারপরেও আপনার বৃষ্টির পানিতে দেওয়াল ভিজবেই। এটি মডার্ন যে আর্কিটেকচারাল যে বিল্ডিংগুলো হয় সেখানে কিন্তু কার্নিশের ডিজাইন করা হয় না। সেখানে টপ ছাদে হয়তো ছাদটাকে 6 ইঞ্চি করে বর্ধিত করে আউটসাইডে গাঁথুনি দিয়ে মানে বৃষ্টির পানিটাকে পাইপ দিয়ে নামানোর ব্যবস্থা করা হয়। আমি দেখাচ্ছি, আমার ভিডিওতে আরও রেফারেন্স হিসেবে থাকবে, সেগুলো আপনারা দেখবেন এর সুবিধা অসুবিধাগুলো। এই যে একটি 3D মডেলিং দেখছেন, এখানে কিন্তু কোনো কার্নিশ ডিজাইন করা হয়নি। আপনি কি করলেন? আমি এইভাবে ডিজাইন করে দিলাম, আপনি এটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কি করতেছেন? দেখতেছেন যে আমার 1 ফিট, সরি, 1.5 ফিট বা 2 ফিট করে চতুর্পাশে জায়গা পড়ে আছে। আপনি কি করলেন যে কার্নিশ দিয়ে দেই বা বাড়াই। এতে আমার মনে হয় কোনো একটা লাভ, বেশি একটা লাভ আপনি করতে পারবেন না। তার কারণ আলো বাতাসের তো প্রয়োজন আছে একটা বাসায়। এটা একটা বিষয়। আপনার যদি প্রয়োজন মিটে যায়, তাহলে আপনার চতুর্পাশে যে জায়গা পড়ে আছে এটা থাকলে অসুবিধা কোথায়? এতে করে আপনার যে বায়ু চলাচল, আলো আসার যে একটা ব্যবস্থা, সেটা কিন্তু ঠিক থাকে। আমরা করি কি, 1 ইঞ্চি জায়গাও আমরা কোথাও ছাড়তে চাই না। এটা ঠিক না। এটা একটা বাসায় বসবাস করবেন, সেখানে আলো বাতাসের প্রয়োজন আছে। আচ্ছা, আরেকটি বিষয় বলি, কার্নিশের বিষয়। আলো বাতাসের বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। যেমন এখানে একটি ডিজাইন করা আছে, এটি একটি 3 ইউনিটের বাসা। এটির যে এই যে গাঁথুনিগুলো যে দেখছেন, এখানে কিন্তু যথেষ্ট ভেন্টিলেশন ক্রিয়েট করে এই প্ল্যানটি করা হয়েছে। এই যে এখানে এর বাইরে যদি আপনি ছাদ বের করেন, তাহলে সেটাকেই বলে হচ্ছে কার্নিশ। আমি এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটি দীর্ঘ হচ্ছে, একটু বোঝার বিষয় আছে। আমি মিস্ত্রি ভাইদেরকে দেখেছি, মানে 4,000 5,000 স্কোয়ার ফিট যদি ছাদও তাদেরকে দেওয়া হয়, তারা শেষে গিয়ে ওই কার্নিশটারই লোভ করে। তারা এসে রিকোয়েস্ট করে যে, স্যার কার্নিশটা দেই, অন্তত 6 ইঞ্চি বা 1 ফুট কার্নিশটা দেই, 1 ফুট কার্নিশটা দিলে আমার আহ, মানে 100 স্কোয়ার ফিট বাড়বে, 100 স্কোয়ার ফিট হলে আমার যদি ছাদ হিসেব করি তাহলে আমি 20,000 25,000 টাকা বেশি পাবো। কিন্তু মিস্ত্রি দেখলো তার 20 25 হাজার টাকার দিকে, কিন্তু মালিকের যে লক্ষাধিক টাকা বা তারও বেশি খরচ হয়ে যায়, সেটি কিন্তু মালিকের এই বিষয়ে অবগত নয় বা জানে না। আপনারা কি করেন? মিস্ত্রি কি বুঝাচ্ছে সেই কথায় কান দেন, কিন্তু ইঞ্জিনিয়ারের কথায় কোনো কান দেন না, ইঞ্জিনিয়ারকে ডাকারও প্রয়োজন মনে করেন না।
ইঞ্জিনিয়ার আসলে 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা ভিজিট দিতে হবে, এটা আসলে অনেক অধিক টাকা। এটা আসলে বাড়তি একটা খরচ, ইঞ্জিনিয়ার আসার তো দরকার নাই। তা যাই হোক, আমি রেফারেন্স ভিডিও আমার মাঝে মাঝে দেখলেন, আহ, মানে কার্নিশ রাখার যে সুবিধা অসুবিধা, সুবিধার থেকে আমি মনে করি অসুবিধাই বেশি। যদি টপ ছাদে আপনি কার্নিশ দেন তাহলে ওকে ঠিক আছে, আবার একতলা যদি বাড়ি করে থাকেন সেখানে কার্নিশের প্রয়োজন আছে, সেখানে দেওয়া যেতে পারে। কিন্তু আপনি ধরেন 4তলা ফাউন্ডেশন দিয়েছেন, 2তলা করলেন, ভবিষ্যতে আরো 2তলা করবেন, অ্যাবিলিটি আছে, সেই ক্ষেত্রে কার্নিশ দেওয়ার আমার মনে হয় যে কোনো দরকার নেই। কার্নিশ দেওয়া মানে বাড়তি একটা খরচ, বাড়তি ভেজাল, এবং সেখানে বৃষ্টির পানি কোনায় কোনায় জমে জমে শ্যাওলা এবং বিশ্রী একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যাই হোক, ভিডিওটি দীর্ঘ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন।